এই ভিডিওটির কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1. হিংসার কেন্দ্রবিন্দু। 2. অতিরিক্ত বাহিনী ও নিরাপত্তা। 3. রাজনৈতিক অস্থিরতা। শুরু করা যাক আজকের প্রতিবেদন। 1. হিংসার কেন্দ্রবিন্দু। জিরিবাম জেলায় 6 জনের মরদেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়ায়। মেইতেই গোষ্ঠী বিক্ষোভে ফেটে পড়ে, যার জেরে মন্ত্রী বিধায়কের বাড়ি এবং বিজেপি ও কংগ্রেস কার্যালয়ে হামলা হয়। 2. অতিরিক্ত বাহিনী ও নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পাশাপাশি মণিপুরে কারফিউ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এনআইএর হাতে হিংসার 3টি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে। 3. রাজনৈতিক অস্থিরতা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বাধীন সরকারের ওপর সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি, যা রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। মণিপুরের ক্রমবর্ধমান উত্তেজনা ও হিংসা মোকাবিলায় কেন্দ্র 50 কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে 35 কোম্পানি সিআরপিএফ এবং 15 কোম্পানি বিএসএফ অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, তবে মণিপুরের দীর্ঘমেয়াদী সংকট সমাধানের জন্য আরও কার্যকর পরিকল্পনার প্রয়োজন। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না। আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।